বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে কথা বলবো, আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কোনো কান্ট্রিতে যাবেন, বিশেষ করে আমাদের মতো দেশ থেকে যারা যায়, একটু আমাদের ফিন্যান্সিয়াল ক্রাইসিস থাকে। এগুলো পূরণ করার জন্য আমার সাধারণত স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম জব করতেই হয় আমাদের। খুব কম মানুষই আছে যারা করতে হয় না। এমন আছে, আমি একজনকে দেখেছি, প্রায় ১ বছর হয়ে গেছে আসছে, সে কোনো চাকরি করে না। সে মানে আমরাই চাকরির জন্য গিয়েছিলাম আরেকজন আমার সাথে। সে গেছিল, তার সাথে আমিও গেছিলাম আরকি ঘুরতে। তো সে চাকরি করে না, বাড়ি থেকে টাকা আইনা চলে। বাংলাদেশী। আমার মনে হয় এরা বেনজির বা যারা আছে এই টাইপের, সালমান এফ রহমান এই টাইপের, এদের চেলাপেলা আর কেউ হবে মেবি। কারণ না হলে তো এই দেশে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে প্রত্যেক মাসে আপনার প্রায় ১ লাখ, মিনিমাম ১,২০,০০০-৩০,০০০ টাকা খরচ আছে যদি আপনি শেয়ার রুমেও থাকেন। তারপর আপনি কিভাবে চলবেন? টিউশন ফি আছে। তো যাক, এই কথা না বলে মূলত যেহেতু আমাদের কাজ করতেই হয়, আমরা সাধারণত কি ধরনের কাজ করি বা কি কাজ আপনি করতে পারেন এখানে এসে? অনেক ধরনের কাজ করা যায়। সবগুলো আসলে ক্যাটেগরিতে ফেলা সম্ভব না। আমি জাস্ট কয়েকটা ক্যাটেগরি টাইপ উল্লেখ করব আজকে। এই টাইপের কাজগুলো সাধারণত আমরা বেশি করি। এছাড়াও আরো অনেক ধরনের কাজ আছে। চলেন আমরা আসলে আজকে দেখি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা যারা ইউরোপ বা ইউএসএ তে আসি, এসে কি ধরনের কাজ করি। অনেকেই বিশেষ করে দেশে থাকতেও আমি শুনেছি নিজে একটু খোঁটা সুরে বলে, মানে একটু খোঁটা দেয়, একটু ছোট করে কথা বলে। কিভাবে বলে যে, ও ইউরোপ আমেরিকায় গিয়ে কি করবে? হাঁড়ি পাতিল মাঝে। মানে কথাটা একটু কেমন ভাবে যেন বলে আরকি। মনে হয় যে দেশে যারা আছে এরা সব জমিদার। আর ইউরোপ আমেরিকা যারা আমরা আসি, আমরা মনে হয় ফকির। বিষয়টা এমন না, কেউ জমিদার না, কেউ ফকিরও না। প্রত্যেকটা কাজেরই আসলে সম্মান করা উচিত, থাকা উচিত। আর এটা আসলে এই দেশে আসলে বোঝা যায়। এসব দেশে আপনি যদি না আসেন, আপনি বুঝবেন না মানুষের যে কত দাম ওরা দেয়। আপনি যাই হন, দেখেন আমার সাথে ওদের গায়ের কালার মিল নাই, শিক্ষা দীক্ষার মিল নাই, ধর্মে মিল নাই, উচ্চতায় মিল নাই, কোনো কিছুতেই তাদের সাথে আমার মিল নাই। একটা জিনিসই মিল আছে শুধু, তারাও মানুষ, আমিও মানুষ। এই জিনিসটাই তাদের সাথে আমার মিল আছে। এই জন্যই তারা আমাকে অনেক দাম দেয়। আমাকে নয়, সবাইকেই দেয়। আমি আমার কথাটা বলতেছি। দেশের পুলিশ আপনাকে যেভাবে ট্রিট করবে, আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাদেশের পুলিশ, দেশের একটা মানুষ আপনাকে যেভাবে ট্রিট করবে, আপনি চিন্তাও করতে পারবেন না আপনার দেশে একটা মানুষ। শুধু তাদের সাথে একটা মিলের কারণেই তারা, এই জন্যই এইসব দেশকে মানবাধিকারের দেশ বলা হয়। কারণ তারা মানুষকে মানুষ হিসেবেই মর্যাদা দেয়, আর তার কোনো কিছু সেটা অনেক পরের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, কোনো কাজকেই তারা ছোট করে দেখে না। আমি বললাম না, আমি যেখানে চাকরি করি মালিক আইসা আমাকে কফি বানায় খাওয়ায়, এটা বাংলাদেশে সম্ভব? সম্ভব না। মালিকের ভাই আছে, এখন আমার সাথে আসে, সে মাঝে মধ্যে এনে আমাকে কফি বানায় খাওয়ায়। এটা সম্ভব না বাংলাদেশে। মালিকের চামচার সাথে তো কথা বলা যায় না। এই জন্য এখানে কোনো কাজই ছোট না। ওই যে হাঁড়ি পাতিল মাজার কথা যারা বলেন, হাঁড়ি পাতিল মাজলেও তো কোনো সমস্যা নেই এখানে। কারণ হাঁড়ি পাতিল মাইজা আপনাকে মাস শেষে যে বেতন পাবেন, বৈধভাবে হালালভাবে, বাংলাদেশের একজন সচিবও বৈধভাবে এই টাকা বেতন পায় না। সত্যি কথা, ইটস ট্রু। বাংলাদেশের সচিব বেতন পায় কয় টাকা? গ্রেড 1 বেতন সম্ভবত ৭৮,০০০ না কত টাকা যেন, সামথিং। আরো কিছু সুবিধা টুবিধা, অবৈধ সুবিধা নেই। সেটার বিষয়ে বাদ দেন না। যাক, আমি কাউকে ছোট বড় করতেছি না। একটা সচিব হওয়া চারটিখানি কথা না। সচিব তো দূরের কথা, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হওয়াটা চারটিখানি কথা না। আমি কাউকে ছোট করতে, আমি জাস্ট যারা এই কথাগুলো বলেন তাদের জবাবের এগেনস্টে বলি আরকি। অনেকেই বলেন হাঁড়ি পাতিল মাঝি, রাইস। তো অনেক ধরনের কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর হচ্ছে, যেমন ধরেন আমরা বেশিরভাগই কাজ করি হোটেল বা রেস্টুরেন্ট গুলাতে, আমরা বলি। এই সেক্টরটাতে প্রচুর মানুষ কাজ করে। প্রচুর মানুষ কাজ করে এখানে। তাদের অনেক লোকের দরকার হয় তো। পার্ট টাইম ফ্যাসিলিটিটা ভালো। এইজন্য হোটেল বা রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলোতে অনেক মানুষ কাজ করে। তারপরে ক্লিনিং সার্ভিসে অনেক মানুষ কাজ করে এখানে। ক্লিনিং সার্ভিসেও প্রচুর মানুষজন লাগে ওখানে। এবং সহজে, এগুলো খুব বেশি স্কিল লাগে না আপনাকে। জাস্ট এখানে তো সবকিছু অটোমেটেড মেশিনের মাধ্যমে হয়। তো আপনাকে জাস্ট কিভাবে কি এগুলো একটু দেখলেই আপনি করতে পারবেন।
এই জন্য এই কাজগুলো বেশি হয়। তারপরে বার যেটাকে আমরা বলি, বারের মধ্যে অনেকেই কাজ করে। যদিও শুনতে একটু কেমন লাগে, কিন্তু ইটস ট্রু। তারপরে সবচেয়ে আমি বলবো স্টুডেন্টদের জন্য লুক্রেটিভ কাজটা হচ্ছে সিকিউরিটি হিসেবে কাজ করা। পেমেন্টও হাই থাকে আপনার, এবং তেমন কোনো কাজে নাই আপনার। জাস্ট পোশাক পরে মনে করেন যে দেশে পুলিশ অফিসারদের মতো, কি বলে, কানে একটা হেডফোন লাগিয়ে হাতে একটা ওই যে ওয়্যারলেসের এগুলো নিয়ে ঘুরবেন একটু, আশেপাশে ঘুরবেন, বসে থাকবেন, সেটাই কাজ দেখি আর কি। এর জন্য অবশ্য একটা আছে, আপনাকে ট্রেনিং নিতে হবে, সার্টিফিকেট নিতে হবে পুলিশ থেকে, দেন আপনি করতে পারবেন, যে ইচ্ছা সেই করতে পারবেন। তারপরে আরেকটা বড় সেক্টর হচ্ছে আমাদের কেয়ার সেক্টর, স্টুডেন্টদের জন্য। কেয়ারে প্রচুর স্টুডেন্ট চাকরি করে। কেয়ার তো বুঝতে পারছেন, মানে যেটা অনেকটা বাংলাদেশের নার্সিং টাইপের মতো আর কি। একটু যারা বয়স্ক বা একটু যারা ডিজেবল, অথবা অনেকে আছে ডিজেবলও না, বয়স্ক না, তাকে একটু মেন্টালি একটু ট্রমার মধ্যে থাকে, তাদেরকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সহায়তা করা, তাদেরকে নিয়ে একটু সিনেমা দেখা, একটু ঘুরতে যাওয়া বাইরে, বা তাদেরকে ওষুধপত্রগুলো সময় মতো খাইয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া, যারা নিজেরা খেতে পারে, এই টাইপের কাজগুলো, নার্সিং টাইপের কাজগুলো। তারপরে আসা হচ্ছে বিভিন্ন শপে আপনি সেলসম্যান হিসেবে কাজ করতে পারেন। সেটা হতে পারে কফি শপ, সেটা হতে পারে কোনো গ্রোসারি আইটেমের শপ, বা কোনো রিটেল শপ। রিটেলের মধ্যে ধরেন টেস্কো, সেন্সবেরি, আলদি, লিডেল, এই টাইপের যে ইয়েগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণ মানুষ কাজ করে, স্টুডেন্ট বিশেষ করে। তারপরে কিছু ব্র্যান্ডেড কিছু পোশাক কারখানার পোশাকের যে কিছু ব্র্যান্ড আছে, যেমন প্রাইমার্ক, জেডি, মার্ক স্পেন্সার, নেক্সট, যারা, এইগুলোতে রিটেলার হিসেবে, রিটেল মানে সেলসের অ্যাসিস্ট্যান্টস, যে রিটেল যে আউটলেট গুলো আছে, এগুলোতে অনেক মানুষ স্টুডেন্ট কাজ করে। তারপরে আপনি কাজ করতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন অফিসে, বিভিন্ন প্রতিষ্ঠানে। যেমন ধরেন আমি যে কাজটা করতেছি এখন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের মতো আর কি। যদিও আমি রিসেপশনে বসি, রিসেপশনিস্ট হিসেবে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ, মানে অফিসিয়াল একটু জবের মতো যেগুলো, এই টাইপের কাজ করতে পারেন আপনি। আপনি এখানে এসে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, তাহলে ড্রাইভার হিসেবে চাকরির এখানে অভাব নেই, এবং ড্রাইভারের যে স্যালারি, প্রচুর স্যালারি, কাজ করতে পারবেন আপনি যদি আপনার লাইসেন্স ওখান থেকে নিয়ে এসে এখানে আবার লাইসেন্স করে ফেলতে পারেন। তারপরে রেসিডেন্সিয়াল যে হোটেলগুলো আছে, এখানে রুম বয় লাগে, রুমের বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য। আমাদের দেশেও যারা কক্সবাজার বা বড় বড় হোটেলগুলোতে থেকেছেন তারা জানেন, ওখানে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট অফিসে আপনি কাজ করতে পারেন দেশের। পোস্ট অফিসে ওই যে পার্সেল ডেলিভারি দেয়া, এই টাইপের কাজগুলো করতে পারেন। বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি দেয়, যারা হোম ডেলিভারি দেয়, ওখানে কাজ করা যায়। কিন্তু আপনি কিন্তু খাবার ডেলিভারি বা ওই টাইপের ওন স্বাধীন যে কাজগুলো আছে, এগুলো করতে পারবেন না, কারণ স্টুডেন্টরা কোনো স্বাধীন কাজ করার জন্য অ্যালাউড না, এবং তাদের একটা, এই দেশে ইউকেতে সাধারণত 20 ঘন্টা অনুমতি আছে। সারা বিশ্বে স্টুডেন্টরা একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকে, কারণ তাদেরকে ফুল টাইম কাজ করার অনুমতি দেয় না। অলমোস্ট সব দেশেই 20 ঘন্টার মতো, 20 থেকে 24 ঘন্টার মধ্যে থাকে আর কি, একটু ভ্যারি করে হয়তো। তারপরে ইভেন্টে বিভিন্ন কাজ করতে পারেন আপনি। এখানে ধরেন বার্থডে, বিয়ে বা বিভিন্ন ইয়ের অভাব নেই এখানে, পার্টি, ওই পার্টিতে আপনি কাজ করতে পারেন। এখানে কাজটা থাকে মূলত হচ্ছে, ধরেন এরা কন্ট্যাক্ট নিয়ে নেয় বিভিন্ন এজেন্সি, এগুলো সাজিয়ে দেওয়া, মানে বাংলাদেশে ডেকোরেটর যেটাকে বলে আমরা, কাজটা ওই টাইপের, কিন্তু ওই ওই ধরনের কাজ না। মানে জাস্ট আপনি নির্দিষ্ট 5 স্টার হোটেলগুলোতে বা বড় হোটেলগুলোতে হল রুমের মধ্যে এই তাদের এগুলো আগেই প্রিপেয়ার করা থাকে, বিভিন্ন স্টেজ বা বিভিন্ন ফুল, বা টেবিলটা কিভাবে সাজাবে, কি কি কম্পোনেন্ট ওখানে থাকবে, টেবিলে কিভাবে থাকবে, অ্যারেঞ্জমেন্ট, এগুলো সবকিছু রেডি করা থাকে। এগুলো দেখে দেখে জাস্ট আপনাকে সেট করতে হবে, আবার এগুলো গুছিয়ে প্যাক করে দিতে হবে। এই টাইপের কাজগুলো সাধারণত আমরা করি ওখানে এসে। তো যারা খোঁচা মারেন, তাদেরকে বলবো খোঁচা মারার কিছু নাই, কাজ করি, টাকা পাই, সেটাই, আর বেশি কিছু না। আর নিজে নিজে বড় সেজে লাভ নাই, আর কাউকে ছোট করেও লাভ নাই। আমরা প্রত্যেকেই যার যার মতো, কাউকে ছোট করে কেউ বড় হওয়ার কোনো দরকার নেই। আপনি নিজের মতো সৎভাবে থাকলে সেটাই সবচেয়ে ভালো জিনিস। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা যারা আসার জন্য প্রস্তুত হয়ে আছেন,
তাদের একটা ধারণা হবে কি করতে হবে আপনাকে এসে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।